হ্যালো, শোনা যাচ্ছে রে বাবা মায়েরা? হ্যাঁ জোরে করে দেবো। হ্যালো, একটু বাড়িয়ে দে। সুন্দর হয়েছে, তাই না? বেশ, প্রথমে তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। তোমরা আশ্রমে এসেছো, বুঝলে? তোমরা কোনো মন্দিরে আসোনি, কিন্তু কোনো বিয়ে বাড়ি যাওনি, কোনো গেরস্থি লোকের ঘরে যাওনি, কোনো কাকা মামা মেসোমশাই এরকম কোনো ব্যাপার না। এবং যেখানে এসেছো সেটা তোমাদেরই জায়গা, বুঝলে? এটা তোমাদের জোর গলায় আমি চাপড়ে বলতে পারি। কেন না, যেহেতু আমি ঘর সংসার ছাড়া মানে, বুঝলে, ঘর সংসার ছাড়া না। ঘর সংসার ছাড়া মানে মানে ঘরের সঙ্গে যে সম্পর্ক, সেই সমস্ত সম্পর্ককে ছিন্ন করে তারপরে তাকে সন্ন্যাস হতে হয়, বুঝলে? তারপরে তাকে সন্ন্যাসী হতে। আর সন্ন্যাসী মানে একটা শপথ। কি শপথ? জগতে যত মাতৃ মেয়ে আছে সব আমার মা। আমি বিদেশে হওয়া প্রথমে নেমেই হিদ্রো এয়ারপোর্টে বাবু অভ্যাস ইংরেজিতে আমি একটা অল্প বয়সী মেয়েরা আমার ফ্লাইটটা একটু ডিলে করেছে, বুঝলি না? ডিলে না, চলে গেছি কানেক্টিং ফ্লাইট ধরবার জন্য। তাহলে জিজ্ঞেস করতে গিয়ে সেই মেয়েগুলোকে বলো মা, মেয়েগুলো সবাই হেসে ফেলতো। আমার সঙ্গে সঙ্গে আমি হেসে ফেলাতে সঙ্গে সঙ্গে ধরেছি। আমি তুই যে হাসলি, তুই জানিস যে ভারতবর্ষের সন্ন্যাসীরা পৃথিবীর সমস্ত মাতৃজাতিকে মা ছাড়া কিছু বলে না, উচিত না, ভাবা উচিত না। তো সেই জন্যই না আমার তারপরে চমকে উঠল। আমার বলে আরো বল, কিন্তু আমি বললাম না, আর বলবো না, কেন আমার তারা আছে, চলে যাবো রে। যাই হোক, তোমাদের এই কারণে বলতে চাইলাম যে হলফ করে বলতে পারি এটা তোমাদের বাড়ি। এটা একবারে এই নিয়ে কোনো সংশয় নেই। এই পৃথিবীর যত আশ্রম না সব এইরামি, কিন্তু আমরা সেই সব জায়গাগুলোকে ধরে রাখতে পারিনি। কেন ধরে রাখতে পারি না? এই কারণে আমরা নিজেরা এমন আমাদের চিন্তা ভাবনা, এমন আমাদের ধারণা, যে চিন্তা ভাবনাগুলো মানুষকে না এক করতে দেয় না। এই এক করতে দেয় না এরকম একটা ভাবধারা, এরকম একটা চিন্তা ভাবনার উপরে এই সংসারটা দাঁড়িয়ে গেছে আজকে। তাতে কি হচ্ছে না, যে কিছুতেই তুমি এত পরিশ্রম করছো, এত কিছু করছো, কত রকম কি করে আমার স্বামী, আমার বইয়ের, আমার শ্বশুর শাশু 14 পুরুষ যে আছে সবার সাথে কি করে মিলমিশ করা যায়, মিলেমিশে থাকা যায়, তার জন্য প্রচুর চেষ্টা করছি। তোমার চেষ্টার খামতি নেই। যদি বলে যে এক গলা জলে দাঁড়িয়ে ঠান্ডায় তুই যদি 10টা ডুব মেরে যদি সারা রাত্রি থাকিস, তার থেকে বেশি পরিশ্রম করার জন্য দাঁড়িয়ে কি না আমার ছেলে মেয়ে সংসার, স্বামী স্ত্রী সবাই ভালো এবং সবাই মিলেমিশে থাকে, কিন্তু কিছুতেই হচ্ছে না। কারণটা কি না? কারণটা হচ্ছে তুমি যেটির ওপর উঠে দাঁড়িয়েছ সেইটা কিন্তু ওই দিকেই যাবে। তুমি যে আদর্শের ওপরে দাঁড়িয়েছ, আদর্শ মানে কি? যিনি ভগবান, সেই ভগবানের যে আদর্শ, সেই আদর্শটাকে বাদ দিয়ে তুমি এমন একটা আদর্শকে তুমি নির্ভর করেছো, যে আদর্শটা ভগবান মানে যিনি বিকশিত। সেই আদর্শটাকে যদি তুমি ধরতে, তা তুমি নিজে আস্তে আস্তে বিকশিত হতে পারো। বিকশিত হওয়া মানে তোমার প্রেম জাগতে থাকতো, তোমার ত্যাগ জাগতে থাকতো, আরো মজবুত হতো, তোমার ধৈর্য অনেক মজবুত হতো, তোমার এই শরীরের এই যে স্ট্রাকচার, এই যে রূপ যৌবন সমস্তটাই না তুমি ভীষণ যত্নশীল হতে। এই ব্যাপারগুলো, এই যৌবনটা শুধু যৌবন কাকে বলে জানো? যৌবন মানে বাইরে দেখতে শুনতে ভালো তা না। যৌবন মানে তোমার ভেতরের এই যে ভালো ভালো যেসব গুণগুলো আছে না, এই গুণগুলো একবার জেগে ওঠে। মানে সেই ছেলে মেয়েটা একবার সামান্য, যেটাকে বলে না
যার একটা একটা ছুঁচ পড়েছে, যারা আওয়াজ কানে বাজছে, যত এটা যার যত পরিষ্কার সে তত শুনতে পায়। ঠিক তেমনি যে আমাদের এই সমস্ত গুণগুলোকে জাগিয়ে তোলাকে বলা হয় যার যত জেগে ওঠে সে তত বিকশিত হয়। আর যেগুলো বললাম জেগে ওঠা, সেগুলো কোনো কাম জেগে ওঠা, ক্রোধ জেগে ওঠা এইসবের কথা বলি। আমি কি বলেছি না, তোমার মধ্যে প্রেম জেগে ওঠে, তোমার মধ্যে ত্যাগ জেগে ওঠে। এই জেগে ওঠা মানে যদি এগুলো জেগে ওঠে তাহলে তোমার প্রেম, এই কাম, লোভ, সেক্স, এইসব জিনিসগুলো আছে, এগুলো তখন তোমার ব্যালেন্সে চলে আসবে। তখন তুমি এগুলো এটা তোমার ব্যালেন্স হয়ে যাবে। সেগুলো তোমাকে খুব একটা জ্বালাদায়ক হবে না। সেগুলোর প্রতি সেগুলো তোমাকে যে কষ্ট দিচ্ছে মাঝে মাঝে, সেগুলো দেবে না। সেগুলো আসল হবে না। আসল হয়ে উঠবে কোনটা? তোমার প্রেমটা, তোমার ত্যাগটা, এই বিশেষ গুণ। তো এগুলো মানুষের যদি জেগে ওঠে কি হয়, তাই সেটাকে যদি জেগে ওঠে আস্তে আস্তে সেটা বিকশিত হয়, মানে অসীম অনন্তের দিকে ধেয়ে যায়, অসীম অনন্তের সাথে মিশে যায়। কিন্তু হয়েছে কি, সাধারণত ভাবে মানুষ যে আদর্শ বিশ্বাস করে ফেলেছে, সে আদর্শটা আর একটা আদর্শ। সেটার মধ্যে লোক বলছে সেটা ভোগের আদর্শ, আর আমি যেটা বলছি ত্যাগের আদর্শ। আমি আবার যেটাকে তুমি ভোগের আদর্শ বলছো, সেটাকে আমি ভোগের আদর্শ বলছি না। কেন? তুমি দুটো আলুর চপ খেতে গেলে চিন্তা করছো তাহলে অম্বল হবে না, কি ভোগ করবে তুমি বল? ওরে ভোগ করতে গেলে ত্যাগ করতে হয়, দম চাই। ভোগ করতে গেলেও না অনেক ছাড়ার দম চাই। না ছাড়তে পারলে তুমি ধরতেই পারবে না। তুমি ছাড়তেই পারো না, ধরবে কি? কেমন? তুমি জীবনে সেই জন্য দেখবে আমাদের ঋষিরা ছোটবেলা থেকে ব্রহ্মচর্য জীবনযাপনের কথা বলেছে। তার মানে কি? তার মানে তুমি যদি ব্রহ্মচর্য জীবনযাপন মানে এইসব গুণগুলো, যে ভালো ভালো গুণগুলো, এগুলোকে জাগাবার কথা বলেছে। ছোটবেলায় তুমি যদি জাগিয়ে ফেলতে পারো, বুড়োবেলা পর্যন্ত তুমি দারুণ ভোগ করতে পারো। তোমরা আলুর চপ না, এ তো ফালতু জিনিস। আমি তো একটা উপমান, যে আসল যে এই মহাবিশ্ব প্রকৃতির এই যে কি লীলা রে মা, বাবারা কি বলবো। তুমি দেখতে পাচ্ছ না, 9টা রং রামধনু উঠলে আকাশের দিকে তাকায়, এই সবুজ দেখছি, যদি শুকনো হয়ে যায় কিরম লাগছে, লাল নীল কত রকমের ফুল দেখছি, এই সমস্ত এই রঙেতেই আমরা পাগল। তাহলে তিনি আরো কত সুন্দর, কেমন? যিনি এই বিশ্ব প্রকৃতি রচনা করেছেন, যিনি এই প্রকৃতি তোমাকে আমাকে দেখো সব আলাদা আলাদা দেখতে, কিরম ভারী মজা। তা তোমাকে আমাকে দেখে কত ভালো লাগছে। তা তোমাকে আমাকে যিনি, যার করুণায় এটা সবটা গড়ে উঠেছে, তিনি তাহলে কত সুন্দর। তো তিনি এত সুন্দর, কত সুন্দর, এই সন্ধানটা মানুষ করতে পারে না। কেন করতে পারে না? না, ওই যে একটা অবগুণ নামক একটা আদর্শতে আমরা বিশ্বাস করে ফেলেছি। দেখো অবগুণ বলছি, কেমন অবগুণ কেন বলছি না, এই কারণে বলছি যে আমরা এমন একটা জিনিসে কিসে বিশ্বাসী, যেটা ক্ষণস্থায়ী, এরকম একটা আদর্শে বিশ্বাসী, যেটা চিরদিনের জন্য না। ক্ষণস্থায়ী আদর্শে বিশ্বাসীতে কি হয় না, ক্ষণস্থায়ী মানেই সবসময়ের জন্য জানবেন যার একটা সীমা আছে, বুঝলেন, যার একটা লিমিট আছে, যেটা সৃষ্টি হয়েছে, তার একদিন না একদিন সে একদিন যেটা হয়েছে যখন তাকে যেতে হবে। তাই আমরা যে আদর্শে বিশ্বাসী, তাই গীতার ভগবান বলেছেন, অর্জুন আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, বুঝলে, তুমিও ছিলে, তুমি আছো এবং তুমি থাকবে। তুমিও তাই এবং আমিও তাই। তুমিও ছিলে, আছো এবং থাকবে, আমিও ছিলাম, আছি, থাকবো, কিন্তু তুমি সেটা জানো না। তুমি সেটা জানো না, সেটা আমি জানি, সেটা আমি জানি। তাই সে সদ্গুরু, আর যে জানে না সে হচ্ছে জীব। সদ্গুরু মানে তিনি পরমাত্মা। কোনটাই? শরীরটা না। কৃষ্ণের শরীরটা চলে গিয়েছিল, এসেছিল তাই শরীরটা চলে গেছে, শরীরটাকে নির্ভর করেছে। কেমন নির্ভর করে? যেমন ভাবে আমরা
আর রান্না করতে গেলে খুন্তিকে নির্ভর করে নারী নাকি, রান্না করতে গেলে হাত দিয়ে তো নারী না, খুন্তিকে ব্যবহার করি। ঠিক তেমনি মহাপুরুষরা এই শরীরটাকে ব্যবহার করে। এই শরীরটা হচ্ছে এই সোসাইটিতে আসার একটা বড় মাধ্যম। কেমন এই শরীর নিয়ে তারা আসে, এসে তারা মানুষ যাতে করে মৃত্যুর দিন পর্যন্ত ভালো থাকতে পারে, মানুষ যাতে করে মৃত্যুর দিন পর্যন্ত ভালো থাকতে পারে, এই রাস্তাটা তারা বলে দেয়। তাই এই রাস্তাটা নয় মানতে হয়, নয় মেনে নাও, আর নচেত তোমাকে জানতে হবে। নয় তোমায় মেনে নিতে হবে, নচেত তোমায় জানতে হবে। তাই মেনে নেওয়ার লোকটা অনেক বেশি, জানবার লোকটা বড় কম। কেন জানবার লোকটা বড় কম? জানার মধ্যে আছে এক বিশাল লড়াই, আর যদি মেনে নাও তার মধ্যে লড়াই নেই, তার মধ্যে বিশাল লড়াই। কারণ মাঝে মাঝে তোমার মধ্যে আসবে যেটা মেনে নিচ্ছি সেটা ঠিক তো, এসব প্রশ্ন আসবে, কিন্তু এই প্রশ্নগুলো কি ওভারকাম করে তোমাকে আবার সেটাকে মেনে নেওয়া, এটা খুব কঠিন কাজ। কিন্তু দুটোতেই কঠিন, জানাটাও কঠিন। কেন জানাটা কঠিন? না, তুমি এমন একটা কিছু জিনিস জানতে যাচ্ছ যেটা এই বুদ্ধি দিয়ে জানা যায় না। কেমন এই বুদ্ধির বাইরে তাকে বলে বোধ, সেই বোধের জগৎ থেকে তাকে জানতে হয়। তাই তোমাদের এত কথা বলছি কেন জানো? তুমি বলবে বাবা আমার ছেলে মেয়ে এখানে বসে বসে আমি এতক্ষণ ধরে আমি বললাম, মাসের মধ্যে 2-3-4টে দিন আমি একবারে সবাই মা একবারে ফেসবুকে দিয়ে দেয় যে দেবানন্দ বাবা তিনি অমুক অমুক দিন বসবেন। কেন দেয় জানো? দুটো কারণ। এক হচ্ছে তোমাদের বলবো দুটো কথা, এই যে বলছি, আর তোমাদের ব্যক্তিগত যদি কোনো কথা থাকে আমাকে বলতে চাও, প্রেম শেষে বলতে পারো। কিন্তু তার একটা টাইম টেবিল আছে। কেন টাইম টেবিল? টাইম টেবিল না হলে, টাইম টেবিল যদি না করি আমি, এটা চলতেই থাকবে, এটা মানুষ বলতেই থাকবে, প্রতিদিন বলতে থাকবে। কি বলতে থাকবে? না যেটা বলার নয়, যেটা কথা নয় সেটাকে কথা বলে মনে বলে সব কথা কথা না। গালাগালিটাও তাহলে কথা হতো, তাহলে লোকের সামনে গাল পায়। এই সব কথাটা কথা না, সব খাওয়া যেমন খাওয়া হয় না, সব কথাও কথা না। তাই কোন কথাটা কথা আর কোনটা কথা না, এইটা আমরা গুলিয়ে ফেলেছি। কেন না আমাদের জীবনে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা নিত্য কোনটা অনিত্য, নিত্য মানে সত্য, অনিত্য মানে মিথ্যে, কোনটা ঠিক বলছি কোনটা বেঠিক বলছি, কোনটা সঠিক চলছি কোনটা বেঠিক চলছি। যে সঠিক চলার জন্য আমি হয়তো আগামী দিনে দেখ, তুমি যদি হিসেব কষো দেখবে একদিন তোমার সামনে থেকে একের পর এক চলে যাচ্ছে, তুমি একা পড়ে যাচ্ছ, এটা সত্যি কথা। তো সেই কারণে একের পর এক চলে যাচ্ছ, তুমি ভাবছো এখন সময় আসেনি, এখন আমার যা বয়স তাতে আমার মোটামুটি 60 বছর বয়স পর ভাববো, বলে তুই 60 বছরের পরে কিছুই ভাবতে পারবি, ভাবতে তুমি কিছুই পারবে। কারণ ব্যাপার কি, তোমরা আশ্রমে এসেছো, তোমাদের কেন বলছি সব কথা জানো? কিন্তু তোমাদের সংসারের কথা তো শুনছিলাম, আমি তোমাদের কাউকে কিন্তু মনে মেডিসিন দিইনি, ওষুধ দিই। তুমি বিশ্বাস করছো উনি যদি বলে দেন হবে, কারণ উনি একজন মহাত্মা, ওনার কথার উপরে উনি যা বলেন সেটা হয় মানুষের বিশ্বাস। আমি কিন্তু ব্যক্তিগত, তুমি এতে বিশ্বাস করো কারণ তুমি মিরাকেল অলৌকিকে বিশ্বাস করো, কারণ তুমি যে আদর্শে বিশ্বাস করো সেই আদর্শটা বড় ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আদর্শে বিশ্বাস করো না। কারণ সেই চিরস্থায়ী আদর্শ মানে যেটা বৃহৎ, যার কোনো পরিবর্তন হয় না। যেহেতু তুমি এই আদর্শে বিশ্বাস করো তার জন্য তুমি ভগবান ঈশ্বর যাই করো না কেন তোমার কাছে মিরাকেলটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মতো একজন সন্ন্যাসীর কাছে আমি আমার জায়গায় দাঁড়িয়ে বলছি, আমার মতো একজন ঘর্ষণটা ছাড়া বিয়ে থাস কোনো সম্পর্ক নাই, সংসার জগৎ সম্বন্ধে যে সারা ছেলে মেয়ের প্রেম হলে কি হয়, কেউ যদি প্রেম করে থাকে জীবনে সে বুঝতে পারবে একদিনের জন্য করেছিলাম, ওরে আমি 1 সেকেন্ডের জন্য কারোর সঙ্গে প্রেম করি,
তা আমি কি বুঝবো, আমার মধ্যে কি থাকবে? এই রাখতে তুমি কি ভেবেছো শুকনো জিনিস থাকবে? না, শুকনো হলে তো তুমি আসতে না। মানে তার মানে কি? তার মানে ঈশ্বরের প্রেম এত পবিত্র, এত সুন্দর, এত মধুর, এত রসালো, যে তোমার যে প্রেম তার থেকে অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি রসালো। কেন বলছি তোমায়? না, তুমি দুজনকেই ধরে রাখতে পারছো না। আর দেখো তোমরা সবাই জুড়ে আছো আমার সাথে। কিসের জন্য? না, সেই প্রেমের পরশ আছে। কোন প্রেম? না, যে প্রেম তোমাকে আমাকে অনেককে জুড়ে রাখতে পারে। তো তাই বাবা মায়েরা, ভালো করে চলো ফেরো ঘোরো, কাজ করো। তুমি জানবে তোমার ব্যক্তিগত জীবনে যত সমস্যা, এই সমস্যাটার ম্যাক্সিমামটা কিন্তু জানবে তুমি অনেকটাই বসে। তাই তোমার বলে রাখলাম। কারণ কি জানো, আমরা সবাই অভ্যাসের দাস। ছোট থেকে যা যা জিনিস অভ্যাস করেছি সেইটাই গড়ে উঠেছি, সেইটা তাকেই সংস্কার বলে। ছোট থেকে যদি এমন কিছু নিয়ে একটা অভ্যাস তৈরি করতুম জীবনটা, তাহলে জীবনের অভ্যাসটা হয়তো অন্যরকম হতো। তাই আশ্রম হচ্ছে সেই জায়গা, যেটা একটা, একটু আগে প্রিয় বলছিল, আরো 5 জন বলে যে আমরা ছোট থেকে এসেছি, অনেকদিন আসছি। কেন এসেছি? না, আমরা অনেক রকমের অভ্যাস আছে। তো তাই এরাই আশ্রমের অভ্যাসটাকে জীবনের সাথে, আশ্রমের অভ্যাসটাকে জীবনেতে লাগাতে চাইছে। এই অভ্যাস করতে 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 যদি আশ্রম জীবনের অভ্যাসটা তার স্বাভাবিক হয়ে যায়, তো একটু আগে কি বললাম, একটা সংস্কার। তাই যদি তুমি এই অভ্যাস করতে থাকো, তাহলে যে যেমন ভাবে জীবনকে অভ্যাস করে অনুভব করে চালায়, তুমি তোমার জীবনকে তোমার মতো করে অভ্যাস করছো। তাই আশ্রমের জীবনটা আশ্রমের মতো অভ্যাস। তাই তোমাদের কেন বলছি এগুলো? না, তোমার মধ্যে যদি একটু একটু করে এই আশ্রম জীবনের অভ্যাসটা, যারা আশ্রমে থাকে তারা তো চেষ্টা করবেই যে তাদের বাড়ি ঘর সংসারের সমস্ত অভ্যাস ভুলে গিয়ে এই আশ্রমের মন, আশ্রমের ভাবনা, আশ্রমের চিন্তা, এই অভ্যাসটাই তার জীবনের অভ্যাস স্বাভাবিক হয়ে যায়। এটা যদি তোমরা সংসারী গৃহী মানুষ যারা আশ্রমে আসছো, তারা যদি একটুখানি এই অভ্যাসটা তোমাদের মধ্যে এসে যায়, তোমার 24 ঘন্টার জীবনযাত্রার মধ্যে, জীবনযাপনের মধ্যে যদি ওরে 1 ঘন্টা এসে যায়, 8 ঘন্টা যদি এসে যায়, তুমি জানবে এই 8 ঘন্টা তুমি পবিত্র চিন্তা করছো। এই 8 ঘন্টা তুমি শুধু তোমার জন্যই ভেবেছো তা না। আশ্রমে যারা থাকে তারা যদি তাদের নিজেদের জন্যই ভাবতো, তাহলে কিন্তু তুমি, আমি, সবাই যারা আছি, আসতে যাচ্ছি, তারা কিন্তু আনন্দ পেত না। কেন পেত না? এরা নিজের নিয়েই ব্যস্ত, তোমার জন্য ভাবছে না। তাই এরা যেহেতু আশ্রমে থাকে, তাই পুরোপুরি না পারলেও কিঞ্চিত আশ্রমের সঙ্গে মিশতে চাইছে। তো ওইটুকু মানসিকতাতেই এরা তোমাদের মতো বাবা মায়েরা যারা আসছো, তাদের সবাইকে কিন্তু চেষ্টা করছে কি করলে একটা আশ্রমের পরিবেশ দেওয়া যায়, চেষ্টা করছে। ঠিক তেমনি তোমাদের মধ্যেও যদি এরকম 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা 8 ঘন্টাও যদি তুমি তোমার মনটাকে এরকম পবিত্র রাখতে পারো, আশ্রম মানে পবিত্র, পবিত্র ভাবনায় থাকতে পারো, উদার চিন্তায় থাকতে পারো, আমার মনে হয় তুমি, তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে। তুমি খুব মানসিক শক্তি পাবে। তুমি তো কোনোদিন ভাবো না, চলছেই 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 চলছেই, আরে কিছুক্ষণের জন্য থামা, এই সকল কিছুর বাইরে গিয়ে একটু দাঁড়াই, একটু মুক্ত আকাশে যেন নিঃশ্বাস নেই। এই 24 ঘন্টা তুমি শুধু মানসিক ভাবে ছুটে বেড়াচ্ছ। এই মানসিক ভাবে ছুটে বেড়ানোর থেকে নিজেকে বার করবার, সকল কিছু থেকে সরে বার করার একটা ভীষণ ভালো জায়গা, বড় জায়গা হচ্ছে আশ্রম। তো তাই বাবা মায়েরা, তোমরা অবশ্যই তোমাদের জীবনকে গড়বার জন্য আশ্রমে আসবে। আশ্রম তোমায় কি দেবে জানো? আশ্রম তোমায় দেয় বা দেবে
একটা মানুষ আর একটা মানুষের সাথে মৃত্যুর দিন পর্যন্ত হাসি মুখে সুখে দুঃখে থাকতে পারে, এইরকম একটা ভাবনা চিন্তা তোমায় দেবে, রাস্তা নেই। এর থেকে বড় আর কি বড় হতে পারে? একটা লোকের টাকা আছে, গতর আছে, সবকিছু আছে, শান্তি নেই। একজন মারা গেছে, আরো যারা আছে তাদেরকে সে আপন ভাবতে পারছে না। কেন পারছে না? তারা আপন হওয়ার যোগ্য হওয়ার প্রমাণ দিতে পারেনি, বা যে নেবে প্রমাণ সেও দিতে পারে। এইরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এখন তুমি যদি বলো যে গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ছেলে মেয়ে বউ সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, আমি তোমাকে সব সময়ের জন্য তোমার মঙ্গল বলি, ভাবি। কিন্তু তুমি থাকতে পারছো না কেন জানো? আমি যে রাস্তাটা তোমায় বলছি তুমি সে রাস্তাটা ধরবার জন্য তৈরি না। তুমি তোমার জায়গাতেই দাঁড়িয়ে আছো, সেই স্বার্থের থুলি পরে আমার ছেলে আমার মেয়ে, সেটা খ্যাপা যেন সেই সে কি বলে তোমার গরুর বাচ্চা মরে গেছে জানো, সেই বাচ্চা ছাড়া গরু যেমন চারদিকে ছুটে বেড়ায়, তোমার মানসিক জায়গাটাও সেইভাবে ছুটে বেড়াচ্ছে। এত অস্থির তুমি, কেমন? তোমার এই অস্থিরতার থেকে তোমাকে বেরোতেই হবে। তো সেই কারণে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, সমস্ত মানুষ, তোমার কাছে যে প্রবলেম আছে, যে সমস্যা, এই সমস্যাগুলো কিচ্ছু সমস্যা না, কোনো সমস্যাই না। এই সমস্যাগুলো সমাধান তুমিই করতে পারবে। শুধু তার জন্য তোমাকে একটু ধীর স্থির হতে হবে, আর গুরুর প্রতি ভীষণ আস্থা রাখতে হবে, ভরসা করতে হবে। গুরু মানে যিনি ভগবান, গুরু মানে যিনি ভগবান। কেন ভগবান? ওই যে বললাম, হে অর্জুন তুমি জানো না তুমি ছিলে আছো, থাকবে, কিন্তু আমি জানি। তো যিনি জানেন এই অসীম অনন্তের যেটা সবসময় ছিল, আছে, থাকবে, সেটা এরকম একটা শরীর না। সেখানে এরকম ছেলে মেয়ে, মামা ভাগ্নে, এসব কিচ্ছু ব্যাপার নাই। আমরা এরকম একটা আদর্শে বিশ্বাসী, এরকম একটা আদর্শের বিশ্বাসী। আমাদের বেদের ঋষিরা এরকম একটা আদর্শ প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে বলেছে, যে তুমি, হে অর্জুন, তুমি ছিলে, তুমি আছো, থাকবে। যে তোমাকেও আমি বলছি তুমি সব সময় থাকবে, আছো, তুমি এতে বিশ্বাসী হও। কিন্তু বিশ্বাসী হতে পারছো না কেন? এই কারণে হতে পারছো না, বিশ্বাস তোমার এমন একটা জায়গায় বিশাল আকার ধারণ করে রেখেছে, যে বিশ্বাসটা তোমার জীবনে, সেটাকে বিশ্বাস তো হয়নি, সেটা একটা ইমোশনের উপরে দাঁড়িয়ে তুমি নির্ণয় করছো ঠিক বেঠিক। তুমি একটা ইমোশনের উপর দাঁড়িয়ে ঠিক বেঠিক নির্ণয় করছো, এটা তো হয় বলতে পারি। তো সেই কারণে বাবা মায়েরা যত পারবে সাধু সঙ্গ করবে। এই যে তুমি বহু দূরে থাকো, বছরে একদিনও গুরুর আশ্রমে যাবে। কেন বলো তো? গুরুর আশ্রমে যাবে, সুযোগ না পাও একদিনের জন্য। কেন? ওরে যেখান থেকে তুমি ওই আমেরিকায় ফোন করার জন্য কোড নাম্বারটা পেয়েছে, সরাসরি এইখান থেকে ফোন করতে যা পাবে না, কোড লাগাতে। গুরু হচ্ছে সেই কোড নাম্বারটা দেয়। যেখান থেকে পেয়েছিলে তাহলে ওই গুরু সেই গুরু আলাদা না, কোড নাম্বারটা সেই একটাই। হয়তো বলবে ও বলেছে মা বলতে, আপনি বলছেন বাবা, তাহলে মা আর বাবা, ওরে সালা তোর মা বাবা তোর কাছে আলাদা মনে হচ্ছে। বাস্তবিক ক্ষেত্রে বাবা আর মা এ দুটো মিলিয়ে একটা, এ দুটো মিলিয়ে একটা, তার নাম হচ্ছে প্রেম, তার নাম হচ্ছে আনন্দ। কেমন? তো সেই কারণে আমরা এই সংসারের ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা, তার জন্য আমাদের ঋষিরা বলেছে, স্বামী স্ত্রীকে বলছে অর্ধেক স্বামী অর্ধেক স্ত্রী, তাই না? অর্ধাঙ্গিনী।
তো তার মানে কি, তা আমাদের এই সমস্ত জিনিসটা আমাদের ঋষিরা বারে বারে বলবার চেষ্টা করেছেন, সত্যদেষ্ট ঋষিরা। তুমি একদম পাশের জনকে পর ভেবো না, কিন্তু আমরা এই আদর্শকে ভুলে যাই। আমাদের আদর্শটা নেই, আমরা অন্য একটা আদর্শ বিশ্বাস করে ফেলেছি। তো তাই বাবা মায়েরা, তোমাদের বারে বারে বলবো, তোমরা যে ভোগের আদর্শটাকে তোমরা ভোগ আদর্শ বলছো, ত্যাগের আদর্শকে ত্যাগের আদর্শ বলছো, আমি তোমাদের ভোগের আদর্শটাকে ভোগ ওটা বলছি না, কারণ তুমি হজমই করতে পারো। তোমার ত্যাগ এবং ভোগ সম্বন্ধে কোনো ধারণাই নেই। ওরে মাছ মাংস ছেড়ে দিলাম হলো, আমি ত্যাগী তা না। তুমি এসবের সঙ্গে নির্ভর করে না। আজকে সব থেকে বড় দুঃখের বিষয়, সারা পৃথিবী জুড়ে বাবু, ভারতবর্ষ তো বেশি করে, সারা নিরামিষ আমিষ, সে ঠাকুর দেবতা ছোট বড় মাঝারি, এ টেলিভিশনের যুগে আরো যেন বেড়ে উঠেছে। কেউ কেউ বিভিন্নভাবে ভগবানকে গালাগালি বন্ধ করছে। কিন্তু আমি কি বলি জানো, যদি আমাকে যদি প্রশ্ন করো যে মহারাজ আমি তো ঘর সংসার ত্যাগী লোক, আপনি পুজো পাঠ করেন, আমি আগে পুজো পাঠ করতাম না, বাড়িতে করতো দেখতাম, সালা ঘর ছেলে আবার পুজো করতে যাই, তাই নাকি? আমি ঘরে যখন থাকতাম তখন পুজো পাঠ হতো দেখতাম। ঘর সংসার ত্যাগ করার পরে সারা পুজো করতে হবে কথা আছে নাকি? না, আমি কোনোদিন করতাম। স্বাস্থ্য নিয়ে পড়াশোনা না না, তো বাড়িতে হতো দেখতাম, যা যা বাড়িতে হতো দেখতাম, যা বাড়িতে হয় তা করবো, বুঝলে? তাই আমি এসবের রাস্তায় আছি। কৃষ্ণ ঠাকুরের কটা নাম, 108টা, তার কটা বলে আমার 2-3টে ছাড়া কোনোদিন চেষ্টাই করিনি বেশি মুখস্থ করা। তো সেই কারণে তুমি যদি আমায় বলো যে বাবা তুমি কোন ঠাকুরের ভক্ত, আমি ছোট থেকে বাড়িতে যে যে ঠাকুর পুজো করতাম, আমি সবার ভক্ত কারণই না, কারণ এসব বাড়িতে সব বাদ দিয়ে দিয়েছি, বুঝলা? সব বাদ, যা যা বাচ্চা থেকে দেখেছি সব বাদ দিয়েছি। তার মানে তোমার সঙ্গে আমার, তুমি যা যা ধর্ম কর্ম মাতামাতি করো, তুমি আমাকে তুমি দেখতেই পাবে। আমার আশ্রমে কালী পুজো, দুর্গা পুজো সবই হয়, কিন্তু অরিজিনালি আমার আশ্রমে কোনো মূর্তি পুজো হয়। তা বলে কি আমি নিরাকারবাদী? না, এসব না, নিরাকারবাদী হতে যাবো। আমি সেই মতাদর্শে বিশ্বাসী যেটা সত্যি এবং সত্য, যেটা ছিল এবং আছে এবং থাকবে। সেটা কি, তুমি আমি যদি সবাই যদি চলে যাই, এই শরীর যেখানে চলে যায়, আজকে এই শরীরটা, আজকে এই শরীরটা মাটি হয়ে যাবে, তারপরে সেটাই ছোট জায়গা থেকে বড় জায়গায় যাবে, বড় জায়গায় গিয়ে তারপরে কি হবে, সেখানে থাকবে হাজার হাজার কাল ধরে আছে, আমিও থাকবো, তুমিও থাকবে, আমি এতে বিশ্বাসী। তাই আমরা সেই ঈশ্বরের অসংখ্য রূপ, অসংখ্য নাম, তাই তোমার যে রূপ ভালো লাগে, কৃষ্ণ ভালো লাগে, রাম ভালো লাগে, যে নাম তোমার ভালো লাগে করো। যদি কেউ মাছ মাংস খায় তাকে ঝামেলা করো না, খেতে দাও, তার ভালো না লাগলে খাবে না। কিন্তু এই ঝামেলা করে তুমি তো অশান্তি বানাচ্ছ। শান্তির জায়গা, সারা লোকটা রাম রাম করতো না, তাকে বললো যাক তুই মাছ খেতে পারবি, রাম রাম কর, মাছ খেতে পারবো, হ্যাঁ পারি। সে রাম রাম বলা শুনছে, তা আমাকে বললো বাবা জানে ও মাছ খেলে রাম রাম বলবে, কি করা উচিত? বলে শালা ও যদি বলে আর কি করতে বলে রাম রাম বলবে, বলছি তোকে করা মাছ খাওয়া, রাম রাম বল বাবা। বলে না রাম রাম, ঠাকুরের নাম কেউ করে না। মানুষ চরম হিংসায় মত্ত, মানুষকে সম্মান করে না। এইরকম একটা দুর্দিনে দাঁড়িয়ে আমরা ধর্ম নিয়ে, নানান রকম নিয়ে, সে নানান সম্প্রদায়, নানান ঝগড়া, মানুষকে ছোট করা, কোথায় শান্তি নেই, রুটি নেই ভালো করে, কি করে ভালো করে রুটি জোগাড় হয়, কি করে আমরা আগে তুই মাছ খাচ্ছিস, খা বাবা, আমি খাবো না, তুই আমাকেও ডিস্টার্ব করি না, তোকে ঠিক আছে, আগে আমরা আনন্দে থাকি,
এইসবের রাস্তায় না গিয়ে এই সমস্ত নিয়ে নানা রকম ঝামেলা করছে মানুষ। অবাক লাগে আমার, যে অবাক লাগে আমার এইটাই যে এইভাবে কোনোদিন বড় হওয়া যায় না, বুঝলে বাবা মায়েরা। এই চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, রামকৃষ্ণ যারা আমরা প্রণাম করি, এরা সবাই কেউ অ্যাক্টিং করেনি, বুঝলে। এরা সত্যি সত্যি এরা অসীম অনন্তের অধিকারী ছিলেন। অসীম অনন্তের অধিকারী মানে তাদের এই চেতনাটা অসীম অনন্তের সাথে মিশেছিল। তাদের চেতনাটা, তাদের বুদ্ধি বাইরে ছিল। তারা বুদ্ধির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, তারা বোধের জগতের বাসিন্দা ছিলেন, যাকে বলে ব্রহ্মানন্দ। যেই আনন্দেতে যে আনন্দ কোনো সময়ের জন্য নিরানন্দে পৌঁছয় না। তাই বাবা মায়েরা ভালো থাকো, আনন্দে থাকো। একদম মিরাকেল, অলৌকিক, মহাপুরুষদের অলৌকিক যেটা থাকে সেটা অলৌকিক না। মহাপুরুষদের সেটা থাকে, তাকে বলে লীলা, বুঝলে। আর যারা অলৌকিক শক্তি অর্জন করে অলৌকিক দেখাবে বলে, ম্যাজিকের মতো, তারা অলৌকিক শক্তিধারী। তারা হচ্ছে তারা সাধু নাও হতে পারে। তুমি সাধু সঙ্গ, তোমাকে আমি সাধু সঙ্গ করতে বলছি। আমাদের ঋষিরা সাধু সঙ্গ করতে বলেছে, মহাত্মারা। কেন? বলে সাধু সঙ্গ করলে লোকটা তো ভালো, তুই যাকে সঙ্গ করতে যাচ্ছিস, তুই যার কাছে যেতে যাচ্ছ, মানুষটা তো ভালো। ভালো মানুষ পাবি কোথায়? ভালো মানুষ 50 টাকা লোকসান করে মানুষকে যাওয়া উচিত। তোমরা 500 টাকা লোকসান করে খারাপ কাজ করতে যাও, ফালতু ফালতু ব্যাপারে যাও। তাতে তোমার যদি 50 টাকা লোকসানও হয়, ভালো মানুষের কাছে 2-10 মিনিট বস। তো সেই কারণে বাবা মায়েরা সবসময় মাথায় রাখবে, যার সঙ্গ করবে তুমি জীবনে মানসিক শক্তি পাওয়ার জন্যে, মানুষটা ভালো। আর মানুষ ভালো সেই হয়, বিশেষ করে তুমি যখন তাকে সাধু কিংবা সদ্গুরু ভাবছো, তার মানে তুমি শুধু মানুষ রূপেই তাকে তুমি ক্ষান্ত নও, তুমি অতি মানুষ হিসেবে তাকে দেখতে চাও। অতি মানুষ মানে মানুষের ঊর্ধ্বে, নাকি বুদ্ধির বাইরে, এরকম একটা জায়গায় তাকে দেখতে চাও, ভাবতে চাও। তাই আমাদের দেশে, আমাদের পৃথিবীর মাটিতে, বুঝলে, এরকম কিছু মহাপুরুষরা এসেছে। তাদেরকে, এই মহাত্মাদের কি বলে জানো? গুরু। তারা গুরু। তাই তাদের এই দেহটাকে কোনোদিন দেহ বলে না, বলে দেব শরীর। কেন দেব শরীর বলে? যে শরীরটার মধ্যে পবিত্র চিন্তা করেন, যে শরীরটার মধ্যে পবিত্র সেই অসীম অনন্তের ভাবনায় মগ্ন থাকে, তো সেই শরীরটা একটা সাধারণ শরীর হয় নাকি? কামনা বাসনা নিয়ে মত্ত থাকে একটা শরীর, আর একটা শরীর পবিত্র ধারায় মগ্ন থাকে, দুটো কোনোদিন এক হয়? তো সেই কারণে বাবা মায়েরা, তাই তাদের শরীর থেকে সেই পবিত্র থেকে পবিত্র ঈশ্বরীয় করুণা বিচ্ছুরিত হয়। চোখে দেখা যায় না। যদি তুমি খুব সাত্ত্বিক চিন্তা ভাবনা নিয়ে তাদের কাছাকাছি যাও, তাদের আশ্রমে প্রবেশ করো, দেখতে পারবে, বুঝতে পারবে তোমার মধ্যে কিরকম একটা ভাইব্রেশন হচ্ছে, সে সুর তোমার মধ্যে বাচ্চাকে শান্তি, একটা আনন্দ তোমার মধ্যে কিরকম একটা জাগছে, যেটা তোমার ভালো লাগে। তো সেই কারণে বাবা মায়েরা তাই অবশ্য সুযোগ পেলে সাধু মহাত্মাদের সঙ্গ করবে। কোনো ম্যাজিশিয়ানের না, কোনো অলৌকিক শক্তিধারী ব্যক্তির না। অলৌকিক শক্তিধারী ব্যক্তি সে সাধু নাও হতে পারে, সে হয়তো তোমার মাথায় হাত পা বুলিয়ে সুস্থ করে দিতে, তুমি তাকে চড়িয়ে ধরলে বাবা বলে, ওটা একটা সুন্দরী মেয়ে কিংবা অনেক টাকার মালিক তুই বলে, সেই লোকটা তো তাহলে কামনা বাসনা তো যায়নি, সেইটুকু শক্তির অধিকারী হয়েছে, কিন্তু সেই লোকটা কিন্তু কামনা বাসনার ঊর্ধ্বে না। কামনা বাসনার ঊর্ধ্বে কিন্তু মহাত্মা, যারা সদ্গুরু, তার সঙ্গ, তাকে দর্শন, এটা মানব জীবনে দুর্লভ, বুঝলে বাবা মায়েরা।
মানব জীবনে দুর্লভ। তারাই রামকৃষ্ণদেব, তারাই চৈতন্যদেব, তারা এরাম ছিলেন বলেই তারা আজ মহান, তারা ভগবান। তাই বাবা মায়েরা ভালো থাকো, আনন্দে থেকো, চলে ফিরে ঘুরে খুব চোখ কান ফুরে চলো, পরমাত্মাকে ডাকো। আর সুযোগ পেলে সাধু মহাত্মাদের কাছে যাবে। আর আমি বললাম যারা পবিত্র চিন্তায় থাকে, তারা মহাত্মা, তাদের কাছে গেলে যদি তোমার কিছু ঘটে যায় জীবনে, জানবে সেটা মিরাকেল না, সেটা লীলা। তার লীলার আমি একজন সাঙ্গ হয়েছিলাম, হয়তো পরশ পেয়েছি। কেমন? ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দ। হরি।